ওয়েলকাম ব্যাক টু গ্রামার সিরিজ। আজকের ভিডিওটিতে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স শিখব। তোমরা জানো অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক এবং নেগেটিভ মানে না বোধক। কোনো একটি বাক্য অ্যাফার্মেটিভে থাকলে আমাদের সেটিকে নেগেটিভে করতে হবে বা নেগেটিভে থাকলে সেটিকে আমাদের অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটির অর্থ যেন কোনোভাবেই না বদলে যায়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের নো, নট এই শব্দগুলিকে আনতে হয় এবং কিছু ওয়ার্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দকে ব্যবহার করতে হয়। আমরা প্রথমে কিছু এক্সাম্পলসের মাধ্যমে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় সেগুলোকে বুঝব, তারপরে আমরা এক্সারসাইজ সলভ করব। স্টাডি দ্য ফলোয়িং এক্সাম্পলস। নাম্বার 1, ব্রুটাস লাভড সিজার। ব্রুটাস সিজারকে ভালোবাসত। এই বাক্যটি অ্যাফার্মেটিভ। এই বাক্যটির আমরা নেগেটিভ ফর্ম কিভাবে লিখব? ব্রুটাস ওয়াজ নট উইদাউট লাভ ফর সিজার। ওখানে লাভ ছিল, আমরা সেটিকে উইদাউট লাভ লিখলাম। নাম্বার 2, আই ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ। আমার সন্দেহ হচ্ছিল যে এটা তুমি কি না। ডাউটফুল এই ওয়ার্ডটির অপোজিট হচ্ছে শিওর। শিওর লিখলে কিন্তু মানেটা পরিবর্তন হয়ে যাবে, তাই আমরা নট শিওর লিখব। নো বা নট তো আনতেই হবে নেগেটিভ সেন্টেন্স করার জন্য, তাই আমরা লিখলাম I was not sure that it was you. দেখো সেন্টেন্সটির মানেও কিন্তু বদল হলো না, আবার নেগেটিভ সেন্টেন্সও তৈরি হয়ে গেল। নাম্বার 3, old fools surpass all other fools in folly. There's no fool like an old fool. নাম্বার 4, he is greater than me. দেখো greater than এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে লেখা রয়েছে। এটিকে নেগেটিভ করার জন্য আমরা পজিটিভে লিখে দিলেই এটি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তোমরা এর আগে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন করেছো, সেখানে তোমরা শিখেছো কিভাবে কম্প্যারেটিভ থেকে পজিটিভ করতে হয় বা পজিটিভ থেকে কম্প্যারেটিভ করতে হয়। তাহলে যখন এরকম কম্প্যারেটিভ সেন্টেন্স থাকবে তখন যদি আমরা সেই সেন্টেন্সটিকে পজিটিভ ডিগ্রিতে লিখে ফেলি তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। I am not so great as him. Number 5, Alfred was the best king that ever reigned in England. আবার দেখো the best king সুপারলেটিভ ডিগ্রিতে লেখা রয়েছে, এটিকে তুমি যদি পজিটিভে লিখে ফেলো তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। No other king as good as Alfred ever reigned in England. এবার আমরা এক্সারসাইজ সলভ করব। এক্সারসাইজ 64, express the meaning of the following sentences in a negative form. তার মানে এখানে তোমাদের সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোকে নেগেটিভ ফর্মে লিখতে হবে। নাম্বার 1, he was more rapacious than a griffin. more rapacious তোমরা বুঝতেই পারছো, এটা কম্পারেটিভ ডিগ্রিতে লেখা রয়েছে, তাহলে আমরা এটাকে পজিটিভে লিখে দেব। a griffin was not so rapacious as him. ঠিক ওখানে তোমরা যে নিয়মে কম্প্যারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করেছিলে ঠিক সেই নিয়মটাই ফলো করলে এটি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। নাম্বার 2, he was as rapacious as a griffin. আবার দেখো as rapacious as এটা পজিটিভ ডিগ্রিতে লেখা রয়েছে, এটাকে তুমি কম্প্যারেটিভে লিখে দাও তাহলে এটা নেগেটিভ ফর্মে হয়ে যাবে। a griffin was not more rapacious than him. Number 3, Akbar was the greatest of the great Mughals. The greatest রয়েছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রিতে লেখা রয়েছে, এটাকে তুমি পজিটিভে লিখে দাও। No other great Mughal was so great as Akbar. এই যে নো কথাটা আসলো এটাতেই সেন্টেন্সটি নেগেটিভ ফর্ম হয়ে গেল, আবার আমাদের মানেটাও বদল হলো না। নাম্বার 4, he was greater than Aurangzeb. কম্প্যারেটিভ ডিগ্রিতে লেখা রয়েছে Aurangzeb was not so great as him. Number 5,
দ্য রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। গোলাপকে তুমি যে নামেই ডাকো না কেন তার গন্ধ মিষ্টিই থাকবে। এখানে তো কোনো ডিগ্রি আসছে না, তাহলে এখানে আমাদের একটা ওয়ার্ডকে নিয়ে অপোজিট লিখতে হবে এবং নো কথাটাকে আনতে হবে। এবার কোথায় আনবো? সঠিক জায়গায় তো বসাতে হবে, যেখানে সেখানে তো আমি বসিয়ে দিতে পারবো না। দ্য রোজ উড নট স্মেল লেস সুইট। তাহলে দেখো ওখানে অ্যাজ সুইট ছিল, সেখানে আমি লেস সুইট লিখে দিলাম। দ্য রোজ উড নট স্মেল, নট শব্দটি এনেছি, less sweet by any other name. Number 6. As soon as he came, he made objections. As soon as এরকম সেন্টেন্স যখনই থাকবে তখন সেই সেন্টেন্সগুলোকে no sooner দিয়ে শুরু করবে, তাহলে নেগেটিভ ফর্ম হয়ে যাবে। এই সেন্টেন্সটির ফরমেশন দেখো। no sooner did he come, no sooner এর পরে did লিখবে, তারপরে সাবজেক্ট বসালে, তারপরে কিন্তু প্রেজেন্ট ফর্ম, কারণ তুমি ডিড লিখে ফেলেছো আর পাস্ট ফর্ম লিখবে না। নো সুনার ডিড হি কাম দেন হি মেড অবজেকশনস। এই সেন্টেন্সটির ফরমেশনটা খুব ভালো করে মনে রাখবে। নাম্বার 7. দিস ফিশিং নেটস আর অল দ্য ওয়েলথ আই ওন। এই যে মাছ ধরার জালগুলি, এগুলোই আমার সম্পত্তি। এর নেগেটিভ ফর্ম কি লিখবো? I own no wealth other than these fishing nets. আমার অন্য কোনো সম্পত্তি নেই এই মাছ ধরার জালগুলি ছাড়া। নাম্বার 8. I always love my country. তোমরা এক্সাম্পলে একটা পড়েছো, ব্রুটাস লাভড সিজার, ঠিক ওইভাবে করো। I am never without love for my country. Number 9. Everest is the highest mountain in the world. দ্য হাইয়েস্ট আছে, সুপারলেটিভ ডিগ্রি আছে, এটাকে পজিটিভে চেঞ্জ করে দাও, তাহলেই নেগেটিভ ফর্ম হয়ে যাবে। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ এভারেস্ট। নো শব্দটিও আসলো, অর্থেরও কোনো পরিবর্তন হলো না। নাম্বার 10. হি ইজ সামটাইমস ফুলিশ। এখানে তোমাকে অ্যাডজেক্টিভের অপোজিটটা লিখে দাও আর নো যোগ করো বা নট যোগ করো। হি ইজ নট অলওয়েজ ওয়াইজ। ফুলিশের অপোজিট ওয়াইজ, আমরা এই শব্দটি ব্যবহার করলাম। নাম্বার 11. হি ফেইলড টু নোটিস মি ওয়েন হি কেম ইন। ফেইলড ব্যর্থ, মানে লক্ষ্য করতে পারেনি, সে আমাকে লক্ষ্য করেনি যখন সে ভেতরে এসেছিল। তাহলে এটাকে আমরা কি লিখব? হি ডিড নট নোটিস মি ওয়েন হি কেম ইন। নাম্বার 12. Everybody will admit that he did his best. Everybodyর অপোজিট লেখো nobody, আর admitএর অপোজিট লেখো deny. Nobody will deny that he did his best. কেউ অস্বীকার করবে না যে সে তার সেরাটুকুই দিয়েছে। Number 13. Only a millionaire can afford such extravagance. Only a millionaire এরকম থাকবে, তখন তোমরা none but এই শব্দগুলি ব্যবহার করবে। None but a millionaire can afford such extravagance. তাহলে মনে রাখবে, only শব্দটি থাকলে none but ইউজ করে তার নেগেটিভ ফর্ম লেখা যায়। Number 14. Every man makes mistakes sometimes. Every man এর বিপরীত লেখো no man. There is no man who does not make mistakes sometimes. Number 15. I care very little what he says about me. আমি খুবই কম পরোয়া করি, তার মানে আমি পরোয়া করি না, সে আমাকে যা বলে আমি পাত্তাই দিই না। তাহলে এখানে কি লিখবো আমরা নেগেটিভে? I do not care what he says about me. শব্দের অর্থটা কোনো বদল হলো না, আবার নট শব্দটি যোগ করে আমরা এর নেগেটিভ ফর্ম তৈরি করলাম। Number 16. As soon as he saw me, he came up and spoke to me. আমি একটু আগেই বলেছি as soon as এরকম দিয়ে বাক্য শুরু থাকলে যখন তোমরা নেগেটিভ ফর্ম করবে তখন no sooner did এই বাক্যগুলিকে ব্যবহার করবে। No sooner did he see me, did এর পরে দেখো আমি see লিখেছি, saw লিখিনি কিন্তু। No sooner did he see me
Then he came up and spoke to me. Number 17. He must have seen the Taj Mahal when he went to Agra. He must not have failed to see. সে দেখতে ব্যর্থ হয়নি the Taj Mahal when he went to Agra. Next, exercise 65. Convert the following negatives into affirmatives. এবার তোমাদের প্রশ্নতে নেগেটিভটা লিখে দেওয়া আছে, তোমাদেরকে অ্যাফার্মেটিভটা লিখতে হবে। নাম্বার 1, nobody was absent. অ্যাফার্মেটিভে কি লিখব? আমাদের তো নো বা নটগুলোকে উঠিয়ে দিতে হবে, ঠিক আগেরটার বিপরীত। নোবডির বিপরীত আমরা আগেই করেছি এভরিবডি। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট। নাম্বার 2, he did not live many years in India. মেনি এই শব্দটির বিপরীত হচ্ছে a few। তাহলে অ্যাফার্মেটিভ তৈরি করার জন্য লেখো he lived only a few years in India। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তৈরি করার জন্য আমরা নো বা নট এই কথাগুলোকে তুলে দিচ্ছি, আবার কিছু শব্দের বিপরীতও ব্যবহার করছি। নাম্বার 3, no one could deny that she was pretty. Everyone would admit that she was pretty. No one এর বিপরীত everyone ব্যবহার করলাম এবং deny এর বিপরীত admit ব্যবহার করলাম। নাম্বার 4, God will not forget the cry of the humble. এখানে not শব্দটি তুলে দেবো এবং forget এর বিপরীত শব্দটি লিখব God will remember the cry of the humble. Number 5, I am not a little tired. আমি একটুখানি ক্লান্ত নই, তার মানে আমি অনেকটাই ক্লান্ত। I am very tired. Number 6, there was no one present who did not cheer. Everybody who was present there cheered. Number 7, I never in my life laid a plan and failed to carry it out. Answer, whenever I laid a plan in my life, I carried it out. এখানে failed কথাটা উঠে গেল আর never কথাটিও উঠে গেল। Whenever I laid a plan in my life, I carried it out. Number 8, not many men would be cruel and unjust to a cripple. Many men, manyর বিপরীত only. Only a few men would be cruel and unjust to a cripple. Number 9, no man could have done better. Answer, he did as well as any man could have done. Number 10, the two brothers are not unlike each other. Answer, the two brothers are alike, একই রকম। Number 11, he has promised never to touch wine again. সে প্রতিজ্ঞা করেছে যে সে আর ওয়াইন স্পর্শ করবে না। He has promised to abstain from wine in future. Abstain from মানে এটি একটি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, তার মানে বিরত থাকা। Number 12, we did not find the road very bad. Answer, we found the road rather good. Did not find এটিকে আমরা অ্যাফার্মেটিভে আমরা কি লিখলাম? found. Number 13, there is no smoke without fire. আনসারটি তো আমাদের সবার জানা, অনেকবার শুনেছি আমরা, where there is a smoke there is fire. Number 14, it is not likely that he will ever see his home again. Answer, it is likely that he has seen the home for the last time. এটা এরকম যে সে তার বাড়িটি শেষবারের মতনই দেখছে। এই ছিল আমাদের আজকের টপিক, ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।